মসজিদে নববীতে প্রতিদিনই এক মধুর সুরে আকাশ ভেসে যেত। সে সুর ছিল এক কালো কৃতদাসের কণ্ঠের সুর। তিনি হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিদিন যখন তিনি আজান দিতেন, তখন সাহাবীগণ ছুটে আসতেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসতেন নামাজ পড়ানোর জন্য, আর মসজিদ পরিপূর্ণ হয়ে যেত ঈমানের নূরে। একদিন কিছু সাহাবী এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান মধুর বটে, কিন্তু একটি সমস্যা রয়েছে। তিনি আশহাদু শব্দের শিন উচ্চারণ করতে পারেন না, পরিবর্তে সোয়াদ উচ্চারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, হে বেলাল, তুমি সঠিকভাবে শিন উচ্চারণ করতে পারছো না কেন? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ভরা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উমাইয়ার গোলাম ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করার কারণে উমাইয়া আমার জিহ্বা কেটে দিয়েছিল, এবং আমার সেই জিহ্বার ক্ষতের কারণে আজ পর্যন্ত আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। এই কথা শুনে সাহাবীদের চোখে পানি চলে আসলো। তবুও তারা প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য আরেকজন মুয়াজ্জিন নিয়োগ করা ভালো হবে, কেননা আজানের বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি মেনে নিলেন এবং নবীজি আরেকজন সাহাবীকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি স্নেহ ভরা কণ্ঠে বললেন, হে বেলাল, ফজর থেকে তুমি আর আজান দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আজান ছাড়া যে বেলালের জীবন শূন্য মনে হবে। সেদিন রাত্রে হযরত বেলাল আর বিছানায় পিঠ লাগাতে পারলেন না। সারা রাত হযরত বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে আমার প্রভু, আমার জিহ্বায় যে ক্ষত হয়েছে, তোমার নামের জিকির করার কারণে উমাইয়া আমার জিহ্বা কেটে দিয়েছিল। হে আল্লাহ, তোমার নামের জিকির করার কারণে আমার জিহ্বায় ক্ষত হয়েছে, তুমি আমার জিহ্বা ভালো করে দাও, নতুবা আজানের শব্দগুলো পরিবর্তন করে দাও। আজান ছাড়া আমি বেলালের জীবন শূন্য। আমি বেলাল আর দুনিয়ায় কিছুই চাই না। আমি বেলাল চাই শুধু তোমার নামের আজানের ডাক দিতে। ফজরের সময় হলো, নতুন মুয়াজ্জিন আজান দিলেন। সাহাবীগণ একে একে মসজিদে নববীতে আসলেন নামাজ আদায় করার জন্য। সাহাবীগণ সুন্নত নামাজ আদায় করে ফজরের জামাতের জন্য বসে অপেক্ষা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এলেন জামাত শুরু করার জন্য, কিন্তু তিনি বিস্মিত হয়ে দেখলেন আজ ফজরের ওয়াক্তই শুরু হচ্ছে না। সাধারণত ফজরের ওয়াক্ত হয় যখন অন্ধকার ধীরে ধীরে কেটে যায় এবং একটু একটু করে আলো আসতে শুরু করে, তখনই ফজরের ওয়াক্ত শুরু হয়। কিন্তু আজ উল্টো হচ্ছে, চারপাশ থেকে অন্ধকার আরো গাঢ় হয়ে আসছে। মনে হচ্ছে যেন আমাবস্যার রাত হচ্ছে। যত সময় যাচ্ছে তত আরো অন্ধকার বেশি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে মাবুদ, আজকে কেন ফজরের ওয়াক্ত শুরু হচ্ছে না? কিয়ামত কি সংগঠিত হয়ে যাচ্ছে? ঠিক তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং নবীজির উদ্দেশ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এখন পর্যন্ত শুভে সাদিক হয়নি, কারণ আজ বেলালের আজান হয়নি। প্রতিদিন বেলালের আজান আমরা ফেরেশতাগণ আসমান থেকে শুনতে পাই এবং আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আরশ থেকে বেলালের আজানের শব্দ শুনতে পায়। আজকে আমরা আসমানের ফেরেশতারা বেলালের আজানের শব্দ শুনতে পাইনি এবং আল্লাহ রাব্বুল আলামিনও বেলালের আজানের ধ্বনি শুনতে পায়নি। আজ সেই প্রিয় সুর কেউ শুনেনি। যতক্ষণ না বেলাল আজান দিবে ততক্ষণ সকাল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ডাক দিলেন বেলালকে এবং বললেন, বেলাল, তুমি তাড়াতাড়ি করে আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি মিম্বারে উঠে ফজরের আজান দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই অন্ধকার কেটে গেল, চারদিক থেকে আলো উঠে আসলো, শুভে সাদিক হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার নবীজির কাছে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে বেলাল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের সকল ফরিয়াদ কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেলালের জিহ্বা ভালো হবে না, আজানের শব্দগুলোও পরিবর্তন হবে না,
বেলাল যেভাবে পারে ঠিক সেইভাবেই আজান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাতেই বেলালের আজানে সন্তুষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান কিয়ামতের ময়দানে বেলালের সেই জিহ্বার ক্ষত নিয়ে বেলাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করার কারণে বেলালের জিহ্বায় যে ক্ষত হয়েছে, সেই ক্ষত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজ চোখে দেখবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের সুর এটি কেবল একটি ধ্বনি নয়, এই ধ্বনি ছিল ঈমানের শক্তি, যে আজান দুনিয়াকে কাঁপিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য আসছেন। এমন সময় রাস্তায় এক ইহুদির সঙ্গে দেখা হলো। ইহুদি বেলালকে বলল, বেলাল, তুমি আমার কাছ থেকে যে ঋণ নিয়েছো, আমার সেই ঋণ ফিরিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, ভাই, আমার কাছে এখন কিছুই নেই, আমাকে একটু সময় দিন, আমি অবশ্যই আপনার ঋণ পরিশোধ করব। ইহুদি অত্যন্ত রেগে গিয়ে বেলালকে বলল, আমি তোমাকে মাত্র 3 দিন সময় দিলাম, যদি এই 3 দিনের মধ্যে তুমি আমার পাওনা টাকা ফেরত না দাও তবে তোমার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ শ্বাস ফেলে নীরবে মসজিদে নববীর দিকে হাঁটতে লাগলেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিকট গিয়ে কান্না ভরা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমার কাছ থেকে টাকা পাবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি কি করে সেই ইহুদির ঋণ পরিশোধ করব? এই কথা শুনে নবীজির চোখ অশ্রুতে ভিজে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ভরা কণ্ঠে বললেন, হে বেলাল, আমার ঘরেও 3 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না, আমার কাছে কোনো কিছুই নেই বেলাল, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? বেলালের বুক ফেটে কান্না এলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমাকে অনুমতি দিন, আমি মদিনার বাইরে চলে যাব এবং অন্য শহরে গিয়ে দিন মজুরির কাজ করে টাকা রোজগার করব, তারপর সেই টাকা দিয়ে ইহুদির ঋণ শোধ করব। বেলালের কথা শোনার পর নবীজি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর মাথা নেড়ে বেলালকে অনুমতি প্রদান করলেন। অতঃপর বেলাল নবীজির কাছ থেকে নিজের বাড়িতে চলে আসলেন। রাত শেষ হলেই বেলাল সকালবেলা মদিনা ছেড়ে অন্য শহরে চলে যাবে। এই রাতে সবাই ঘুমাচ্ছে, কিন্তু বেলালের চোখে ঘুম নেই, কেননা তিনি নবীজিকে ছেড়ে চলে যাবেন, তিনি মদিনা ছেড়ে চলে যাবেন। সকালের পর থেকে বেলালের আজানের ধ্বনি মদিনাবাসী আর শুনতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে মাবুদ, আমি বেলাল মদিনা ছেড়ে যেতে চাই না, আমি বেলাল যদি মদিনা ছেড়ে চলে যাই নবীজির নূরের চেহারা দেখতে পারবো না, নবীজির সেই নূরের চেহারা স্নেহ ভরা মুখ না দেখে আমি বেলাল কি করে থাকব? অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সিজদায় পড়ে কাঁদতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার বেলাল যদি চলে যায় কাল থেকে আমি তাকে আর দেখতে পাবো না, কাল থেকে মসজিদে নববীতে আর বেলালের কণ্ঠের আজান ভেসে উঠবে না, মদিনাবাসী আর বেলালের আজানের সুমধুর ধ্বনি শুনতে পারবে না। নবীজি এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো রাত কেটে গেল কান্না এবং মুনাজাতে। ফজরের আজান হবার আগ মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বেলালের ঋণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের ঋণ পরিশোধ করার জন্য 40টি উট ভর্তি সম্পদ পাঠিয়েছে। সেই 40টি উট একে একে এসে মসজিদে নববীর সামনে দাঁড়ালো। নবীজি একজন সাহাবীকে বললেন, দ্রুত যাও, বেলালকে ডেকে নিয়ে আসো। কিছুক্ষণ পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কণ্ঠে বললেন, হে বেলাল, তুমি মদিনা ছেড়ে যাবে, তোমার আজানের সুর আর এই মসজিদে ভেসে উঠবে না, এইটা আল্লাহ রাব্বুল আলামিন একদমই পছন্দ করেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল মারফুত জান্নাত থেকে তোমার জন্য 40টি উট ভর্তি সম্পদ পাঠিয়েছে। তুমি এই সম্পদগুলো থেকে তোমার ঋণ পরিশোধ করবে এবং বাকি সম্পদগুলো মদিনার গরিব দুঃখী অসহায়ের মাঝে বিলিয়ে দিবে। হযরত বেলালের চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ল। তিনি সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে শুরু করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল সংগ্রামের এক দীর্ঘ যাত্রা।
জন্মগতভাবে তিনি ছিলেন একজন কৃতদাস। তার পিতা রেবাও ছিলেন একজন কৃতদাস, কিন্তু তার মায়ের পরিচয় ছিল অন্যরকম। তার মা হামামা ছিলেন একজন খ্রিস্টান রাজকুমারী। রাজকুমারীর গর্ভে জন্ম হলেও ভাগ্যের নির্মম পরিহাস বেলালকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে বেলালের মতো একজন কালো কৃতদাস মর্যাদাবান এবং সম্মানী মানুষে পরিণত হয়েছেন।